ফের হাতির তাণ্ডবে ভাঙল একাধিক ঘরবাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চারা, কেঁদে ফেললেন মহিলা। হাতির তাণ্ডবে ভাঙল বসত বাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চারা জমি। অন্যদিকে বৃষ্টির মরশুম, ত্রিপল টাঙিয়েই চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্ক। রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জুড়ে হাতি আতঙ্ক। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে, কারণ দেখা মেলে না বন দফতরের। অভিযোগ গ্রামবাসীদের। প্রতিদিনের মতো গতকাল রাতেও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের সিদাকুড়া সোনাকুঞ্জা এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি হাতির একটি দল। পরপর গ্রামে বাড়ি ভাঙে। গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাঁতাল দলের। রবিবারেও এলাকায় হাতি গ্রামে ঢুকে একের পর এক বাড়ির উপর হামলা চালায়, ভেঙে ফেলে 3টি বাড়ি। সোমবারও এলাকার চাষের জমিতে তাণ্ডব চালায় দলটি। অবশেষে গ্রামবাসীদের উদ্যোগেই হাতিকে ফেরানো হয় জঙ্গলে। গত এক সপ্তাহ ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা, সিদাকুড়া, সোনাকুঞ্জা, দুধিয়ানালা সহ বিভিন্ন এলাকায়। বিঘার পর বিঘা সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত হাতির দলের যাতায়াতে মাথায় হাত গরিব চাষিদের। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। তোলা খাইয়ে সব শেষ করে নিচ্ছে, আমরা কি খাবো? এবারে এই যে এত জমি সব পড়া থাকবে, আর কি হবে? কতগুলো হাতি ছিল? অনেক ছিল, ওই 50টা মতন ছিল। আপনার কি পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুরা জমিটাই নষ্ট হয়ে গেছে। আর কি কিছু নেই। নাই দিলে আমরা কি খাবো? আর রেশন যদি নাই দেয় তাহলে আমাদের তো অন্য উপায় হয়ে যাবে। কোথায় যাবো আমরা? কি নাম আপনার? লক্ষ্মী। 30 থেকে 40টি হাতি প্রতিদিন বিকাল হলে বেরাচ্ছে। বেরিয়ে যত আমাদের জমিনে তলা ছিল, আমাদের সবজি বাড়ি ছিল, সব একদম নষ্ট করে দিয়েছে। আর প্রত্যেক দিনে প্রায় বিকাল হলে হাতিগুলো বেরিয়ে যাচ্ছে। বন দপ্তরের কোনো দেখা পাত্তা নেই। বন দপ্তরের কাছে আমরা গিয়েছিলাম আগের দিন গিয়ে দেখি আমাদের যে বিট অফিস আছে ওখানে হুলাও পাওয়া যাচ্ছে না, কোনো বোমাও পাওয়া যাচ্ছে না। আমরা কিভাবে তাহলে থাকবো এখানে? হ্যাঁ, প্রত্যেক দিনে আমাদের জমিনে তাণ্ডব তো চালাচ্ছে। আবার গ্রামে গিয়ে আমাদের বাড়িও ভেঙেছে দিয়েছে রাত্রিবেলাতে। এখানে প্রায় 16-17 বিঘা মতন জমিতে তোলা নষ্ট করেছে। আমরা এই তোলাগুলো এখন লাগাতেও পারবো না, যে অবস্থা করে দিয়েছে বর্তমানে আর কি। একে তো আমাদের চাষবাস নেই, বৃষ্টির জলে আমাদের চাষ হয়। যেটুকু জল হয়েছিল ভেবেছিলাম যে তোলাগুলা তুলে করে লাগাবো, তো সেটাও হলো না আর কি। অবশ্য আমার নাম আপোষ মাহাতো। আমাদের সিদাকুড়া বাঁকড়া বিট কলাইকুণ্ডা রেঞ্জ। আমাদের সবজি যে সিদাকুড়া গ্রামে সবজি লাগা হয়েছিল, আমি শশাঙ্ক মাহাতো বলছি। সবজি আমার সব শেষ করে দিয়েছে। বরবটি ছিল আর ঝিঙ্গা ছিল কিছু। এ করে আমাদের একদম 20-25টা হাতির দল এসে সমস্ত খেয়ে গেছে। প্রতিদিন কি হাতি আসছে? হ্যাঁ, আজকে 4 দিন ধরে হাতি প্রত্যেক দিনে আসে। আবার জমিনে তোলা নষ্ট করেছে প্রচুর পরিমাণে। ধান লাগানোই যাবে না, যাই আমাদের 3-4 বিঘা লাগা হতো, সে তোলাকে একদম খেয়ে শেষ করেছে। এখন আর তোলা কোথায় পাবে? নতুন করে তোলা তো আর দেওয়া যাওয়া সম্ভব নেই। আর একটাই চাষ হয়, আমরা তো আর ইয়েতে হাইলিম চাষ হয়নি। আমাদের এই চাষটা বর্ষাতি চাষ হয়, সেই চাষটাও নষ্ট হয়ে গেছে। ব্যবস্থা নেওয়া হয়নি। একদিন আসছিল ওরা, ওই মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। আবার রাত্রেবেলা এসে আবার ঘর ভাঙছে। তাহলে হাতি কিভাবে ড্রাইভ করা হচ্ছে? হাতি এখন গ্রামের লোকরা কোনোরকম এই বাড়িতে থেকে যে হুলা টুলা নিয়ে কোনোরকম তাড়ানো হচ্ছে, তো তাড়ানো যাচ্ছে না। তো ওদের অফিস থেকে কোনো লোকজন ব্যবস্থা করেননি। আমাদের তো সেরকম সামানও নেই যে হাতি তাড়াবে। এই পরিস্থিতি থাকতে হচ্ছে। প্রত্যেকদিন রাত্রে ঘুম হচ্ছে না, সবাই জেগে থাকতে হচ্ছে। এমন ধরে চলছে আর কি প্রতিদিনই। কি নাম? শশাঙ্ক মাহাতো। এই হাতি এসেছিল, হাতি এসে এই ঘর ভেঙে দিয়েছে। এখন আমরা এই তিরপল কাটিয়ে আছি। কতগুলো হাতি ছিল? এইখানে গ্রামের ভিতরে 2টা ঢুকছিল, আর ওই বাঁশবাড়িতে ছিল ওই 30-35টা হাতি ছিল। কোন এলাকা? এটা কোন এলাকা? আমাদের সিধা করা। আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই জমিনের ফসল নষ্ট হয়েছে, তার সবজি বাড়িতে। প্রায় কত বিঘা মতো জমির ক্ষতি হয়েছে? জমি ধরুন 15-16 বিঘা মতন নিয়ে হয়েছে। হ্যাঁ, আসেনি। এই ক্ষতিপূরণ। কি নাম আপনার? কিশোর মাহাতো। 4 দিন যাবৎ আমার গ্রামে হাতিতে প্রচুর তাণ্ডব চালাচ্ছে। চাষের জমিনের পুরো ধান
ধান নষ্ট করে দিয়েছে, ধানের তলা যা ছিল, তার বাদে যে সবজি যেটুকু করা হয়েছিল সেগুলোও খাই নষ্ট করে। বন দপ্তর থেকে কোনো হুলাপাটি দেয়নি, একদিন মাত্র দেওয়া হয়েছিল। আজ নিজেদের উদ্যোগে হাতি তাড়াতে আমরা সবাই বাধ্য হই। এটা গ্রাম হচ্ছে সিধাকোড়া, বাঁকড়া বীচ, কলাইকুন্ডা রেঞ্জ, কাকরাইল থানা। নিজেরা স্টেপ নেওয়ার কারণ যে প্রচুর ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর ভাঙছে। আজকে আমাদের গ্রামে চাষবাসের অবস্থা ভালো নয়, একটুও কেউ ধান লাগাতে পারেনি। যেটুকু বৃষ্টি না হওয়ার দরুন যেটুকু তোলা ছিল সেটুকু তোলাও হাতি খাই নষ্ট করে। আজকে কিছু না করে, মানে কিছু উপায় না থাকার পরে আজকে নিজেরাকে হুলা ধরতে বাধ্য হয়। বন দপ্তর না থাকার দরুন আজকে ঘর ভাঙছে, এইভাবে চলছে। বন দপ্তর যদি আজকে কিছু একটা না স্টেপ নেয়, আর আগামী দিনে আমরা বাড়ি ঘর ছাড়া হতে বাধ্য হবো। পথ অবরোধে তো শেষ পথ নেই। আজকে যদি বন দপ্তর কিছু একটা স্টেপ নেয় তাহলে আমরা বাঁচি বা ফরেস্টও বাঁচবে। আজকে হাতিরা কিসের জন্য আসছে? তাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর আমরা আজকে হুলা কিসের জন্য ধরছি? আমাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য। এইটুকু জমিনে ফসল করতে দিচ্ছে না, তাহলে আমরা আজকে কি করব? এটা সরকার যেন এটা নিয়ে আমাদের নিয়ে ভাবে, দেখে যে যেটুকু আমরা ফসল করছি সেইটুকু ফসলে আজ আমাদের নষ্ট করছে। ইনাল মাহাতো, ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।